আসসালামু আলাইকুম। আমার হাতে যে মেডিসিনটা দেখতে পারতেছেন, এটা মূলত অর্থে কোনো মেডিসিন না। এটা হইতেছে আমরা যে বড়, বড় মজলিস মানে খাবার-দাবারের যে অনুষ্ঠানগুলো করে থাকি, সেই অনুষ্ঠানের ভিতরে তরকারি মানে গোস্ত তরকারির ভিতরে এই মেডিসিনটা বা এই লিকুইডটা ব্যবহার করা হয়। এইটা কেন আপনাদেরকে দেখাইতেছি, আমার পিছনে যে কবুতরগুলা দেখতে পারতেছেন, somehow কোনো কারণে যদি আমার এই কবুতরগুলার বদহজম হয়, মানে খাবার যদি হজম প্রক্রিয়া নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমি এই ভিনেগারটা ইউজ করি। এটা অনেক রিসার্চের পর এই বিষয়টা আমি বের করতে পারছি। যেহেতু এই ভিনেগার যদি আমরা গোস্ত তরকারির ভিতরে ব্যবহার করে থাকি, সেই তরকারিটা অনেক নরম হয়। আর সেই তরকারিটা হজম হইতে অতি তাড়াতাড়ি হজম হইতে সহায়তা করে। যার কারণে আমি আমার এই কবুতর খামারের প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা অর্জনের জন্য মূলত অর্থে এই ভিনেগারটা, এটা হলো সিনথেটিক ভিনেগার, হ্যাঁ? এই যে এখানে কোম্পানি যে কোনো নামেরই কোম্পানি হোক সেটা কোনো বিষয় না। আপনি এই যে ভিনেগার, এই যে এখানে ভিনেগার লেখা আছে ভিনেগার, তার নিচে ছোট্ট করে লেখা আছে সিনথেটিক। তো এই সিনথেটিক ভিনেগার, এই লিকুইড ভিনেগারটা হচ্ছে কবুতর যদি কোনো সময় যদি বদহজম হয় এবং সাইড ইফেক্ট জনিত কোনো ভাইরাসের যদি আক্রমণ না হয়, আপনার খাবারের ময়েশ্চারাইজার কারণে হতে পারে, খাবারটা অনেক ড্যাম হয়ে গেছে সে কারণে হতে পারে, পানির ভিতরে যদি পানিটা যদি আপনার পিএইচ এর মাত্রাটা যদি অনেক বেশি থাকে সে কারণে হতে পারে, হ্যাঁ? বদহজম হওয়াটা স্বাভাবিক। আর যদি প্রাকৃতিকভাবে যে ভাইরাসের লোডগুলা পড়ে সেই ভাইরাসের লোডের কারণে অনেক সময় দেখা যাইতেছে যে প্রাণী দেহের ভিতরে খাবারের হজম প্রক্রিয়া নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই সিনথেটিক ভিনেগারটা ইউজ করতে পারেন। সর্বোচ্চ ভালো রেজাল্ট। এটা একটা ঝাঁঝালো একটা মেডিসিন। আপনারা চেষ্টা করবেন ১ লিটার পানির ভিতরে ১.৫ থেকে ২ মিলি পরিমাণ এই সিনথেটিক ভিনেগারটা ইউজ করার জন্য। দেখেন এখানে কিন্তু এটা কিন্তু আনুমানিক এ পর্যন্ত থাকে, হ্যাঁ? এটা হইতেছে হলো আমি একটা পান কোম্পানির নাম বড় বিষয় না। এটা ৳৪৫ দাম নিছে আমার কাছ থেকে। ঠিক আছে? তো এই মেডিসিনটা আমি এখানে দেখেন মেনশন করা আছে ৩৩০ মিলি, হ্যাঁ? ৩৩০ মিলি ছিল এটার ভিতরে। আমি ইউজ করতে আজ অব্দি পর্যন্ত এ পর্যন্ত কিন্তু আমি শেষ করছি। যেহেতু এখন প্রচন্ড পরিমাণে রোদের দিন, এই রোদের মধ্যে তাপমাত্রা বেশি থাকে। এই কারণেই কবুতর অনেক সময় বদহজম হয় এবং খাবারের হজম প্রক্রিয়া নষ্ট হয়ে যায়। যার কারণে আমি এটা ব্যবহার করে থাকি। আপনারাও যদি আপনাদের শখের কবুতর, হাঁস, মুরগি যাই হোক না কেন, সেটা যদি আপনারা সুস্থ রাখতে চান এবং যদি কোনো সময় মনে হয় যে না আমার পশু পাখিগুলা যাতে করে হজম প্রক্রিয়া নষ্ট না হয়ে যায়, ঠিক মতো হজম হয়। দেখেন হজম প্রক্রিয়া নষ্ট হইলে আপনার খাবার খাইতে চাবে না। দেন হইতেছে হলো খাবার খাওয়ার পর সেটা বমি করে বের করে দিবে। তারপর যদি আমার মতো করে এরকম ছোট, ছোট বাচ্চা যদি থাকে কবুতরের লফটের ভিতরে, মানে আমরা কবুতরের খাঁচার ভিতরে, দেখেন আমি যেহেতু কবুতর লফটে আছি, কবুতর বিষয় নিয়ে আপনাদেরকে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করি। এখানে দেখেন আলহামদুলিল্লাহ আমার এই লফটের আমি যে কোকা কবুতর ক্রয় করেছিলাম, সেই কোকা কবুতরের যে এট ফার্স্ট যে ডিম দিয়েছিল সেই ডিম থেকে মাশাআল্লাহ একটা এই মেডিসিনটা আমি রেখে দিই, হ্যাঁ? একটা ডিমে ব্লাড জমছিল, সেই ডিম থেকে মাশাআল্লাহ দেখেন আমি বেবি পাইছি। আলহামদুলিল্লাহ শুকরিয়া। এটা যদিও কোকা কবুতরের বেবি, তবে এই বেবিটারে আমি এট ফার্স্ট, যেহেতু কোকা কবুতরটা নতুন, আমি ওরে ২-১ বার আরো গ্যাপ দিব। যার কারণে ওকে দ্বারা বাচ্চাটা ফুটাই নাই, হ্যাচিং করাই নাই। আমি লক্ষা কবুতরের নিচে দিয়ে রাখছিলাম। মাশাআল্লাহ দেখেন সুন্দর সাবলীল ভাবে, আপনারা কতটুকু স্পষ্ট বুঝতে পারতেছেন আমি বুঝতে পারতেছি না, যেহেতু আমি একা ভিডিও শুট নিতেছি। এই বাচ্চাটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে। তো এরকম ধরনের বাচ্চা বয়সে যদি আপনার বড় কবুতরটার হজম প্রক্রিয়া নষ্ট হয়ে যায়, রাইখা দেই এটা, হ্যাঁ? তো এই সময় তাহলে আপনি কি করবেন? এই সময় তাহলে কিন্তু আপনার কবুতরটা যদি হজম নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বমি করবে। আর ওই সময় যদি এই বাচ্চাগুলারে খাবার খাওয়ায়, তাহলে বুঝতে পারতেছেন আপনার কবুতরটা কোন ধরনের ইফেক্ট পড়তে পারে। এইটা মাথায় রেখে অবশ্যই আপনাকে টেক কেয়ার ভাবে খুব প্রপারলি ম্যানেজমেন্ট দিয়ে হচ্ছে হলো আপনার লগ পরিচালনা করতে হবে। দেন হচ্ছে হলো ভালো একটা প্রোডাকশন ফিডব্যাক তাদের কাছ থেকে পাবেন। তো এই বিষয়গুলা মেসেজ আকারে দেওয়ার জন্য মূলত অর্থে ভিডিওগুলা শুট করি। যাই হোক, ভিডিওটা আর লম্বা করবো না, শুধুমাত্র আপনাদেরকে বললাম যে এই গরমের ভিতরে যদি আপনার হজম প্রক্রিয়া নষ্ট হয়ে না যাওয়ার যদি একটা আকাঙ্ক্ষা থাকে বা হওয়ার মতো যদি পরিস্থিতি হয়ে থাকে, তাহলে আপনারা কোনো মেডিসিন যদি ইউজ না করেন, হাতের নাগাল কোনো মেডিসিন না পাইলে এটা আপনি পার্শ্ববর্তী কোনো দোকানে গেলে, যে দোকানে মশলাপাতি বিক্রি করে, ওই দোকানে গেলে আপনি ভিনেগারটা কালেক্ট করতে পারবেন অতি সহজে। দামটা অনেক কম, ৩৩০ মিলির একটা লিকুইড এই ভিনেগার, এটার দাম নিচ্ছে মাত্র ৳৪৫। এটা কোনো কোনো জায়গায় স্থান পেতে ২, ৪, ৳৫ এদিক সেদিক হতে পারে।
তো এটা কালেকশনে রাখার চেষ্টা করবেন এবং 2, 4, 5 দিন, 1 সপ্তাহ পর পর, 1 সপ্তাহ অন্তর অন্তর বা 15 দিন অন্তর অন্তর আপনি এটা 2 থেকে 3 দিনের মতো ডোজটা করাই দিতে পারেন। তাতে করে একদম নির্ভরশীল ভাবে ঠিক আমার মতো করে আপনারা কবুতর পরিচালনা করতে পারবেন, হাঁস পরিচালনা করতে পারবেন, মুরগি পরিচালনা করতে পারবেন। যত আপনার গবাদি পশু পাখি একদম পারফেক্টলি তাদেরকে একদম ফিট রাখবেন, তত ভালো প্রোডাকশন আপনি তাদের কাছ থেকে পাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি তাজিলুল। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।